নিজেই বলছেন মানুষ আল্লাহকে বাদ দিয়ে নিজের নফসকে ইলাহ রূপে গ্রহণ করে। নফস যা বলে তাই শুনে, নফস যা বলে তাই শুনে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, পৃথিবীতে যাদের পূজা অর্চনা করা হয়েছে ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের যুগ থেকে, 5টা পূর্ব যুগের সবচেয়ে ভালো মানুষের মূর্তি তৈরি করে তারা পূজা করত। সুওয়া, ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা সূরা নূহতে এদের নাম উল্লেখ করা হয়েছে। এদের পূজা অর্চনা করা হতো। আজকে কি তাদের সেই স্ট্যাচুগুলি আছে, মূর্তি আছে? নেই। লাত, মানাত, উজ্জা আছে, কাবা ঘরের ভিতরে 360 মূর্তি নাই। কিন্তু যুগ যুগ ধরে যে শত্রুটা মানুষের ভিতরে রয়ে গেছে সেটা মানুষের নফস। এজন্য উলামায়ে কেরাম তারা বলেন যে সবচেয়ে কঠিনতর শত্রু হলো মানুষের নিজের নফস। মাহে রমাদান সামনে আসছে। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের হায়াত বাড়িয়ে পৌঁছায় দিন। আমিন। রমজানে ওয়াসফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, বিশ্বনবী বললেন রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের দ্বিতীয় শত্রু শয়তান, দুষ্ট জিন, এদেরকে আল্লাহ তাআলা কি করেন? বন্দী করে রাখেন। এরপরে কি মানুষের দুষ্টামি করে? মানুষের বান্দরামি বন্ধ হয় না। সুদ ঘুষ নেওয়া কি বন্ধ হয় রমজান মাসে? তখন আরো অভিনব কৌশল আবিষ্কৃত হয়, বেড়ে যায়। না না, এখন রোজা আছি, সূর্য ডুবার পরে আসি। না, হাতে নিয়ে যাবে না, রোজা রাখছি দেখছো না, ড্রয়টা দিয়ে দাও, অথবা অমুকের কাছে পৌঁছায় দাও। তো ওই সময় মানুষ এই বান্দরামি করে, শয়তানি করে কিসের কারণে? নফসের কারণে। আমার কাছে, আমি কবে ধরে এটা বলছিলাম, কোরআনের কিছু কিছু আয়াত এতটা কঠিন, অর্থবহ, এই মিনিং গুলি উপলব্ধি করার পর যে অবস্থা হবে, এটা মানে ভাষায় ব্যক্ত করার মতো না। এমন কিছু ভারী আয়াত কোরআনের, সবকটাই ভারী, কিন্তু কিছু কিছু আয়াত প্রভাবিত করে মানুষকে, স্পেল বাউন্ড করে দেয়, মুখের ভাষা ছিনিয়ে নেয়। এর মধ্যে অন্যতম একটি হলো সূরা জাসিয়াত, সূরাতুল জাসিয়াত 23 নম্বর আয়াত। আল্লাহ যেখানে বললেন আফারাআই